শয়তানের মতোই কি এবার বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে লাঠি পাথর নিক্ষেপ করবে ইসরায়েলিরা? কিন্তু হঠাৎ করেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ হলো ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে লজ্জাজনক পরাজয় হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর, যেই তালিকায় আছে যুক্তরাষ্ট্র। এখন শোনা যাচ্ছে ইরানের সকল দাবি মেনে নিয়ে দেশটির সাথে সমঝোতা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটিকে ইহুদিবাদীদের জন্য আরেক পরাজয় হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। তবে কি নিজ দেশ থেকেও এবার বিতাড়িত হতে চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দান থেকে যুক্তরাষ্ট্র রেহাই পেতে চাইলেও ইসরায়েল কি থামবে? কথিত আছে যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নেই, আর সেই দেশটির সাথেই বন্ধুত্বের সম্পর্কে জড়িয়েছিলেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী। কিন্তু স্বার্থের দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘনিষ্ঠ সম্পর্কের কোনো তোয়াক্কাই করেন না, সেটি এবার হয়তো টের পাচ্ছেন নেতানিয়াহু। ইরান ইস্যুতে ইসরায়েলের অভিযোগের কোনো ভ্রুক্ষেপ না করেই তেহরানের সাথে বিভিন্ন বিষয়ে সমঝোতার পথেই হাঁটছে ওয়াশিংটন, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে আর কোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা না চালানোর বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে চলেছেন ট্রাম্প। তবে সমঝোতামূলক সেই চুক্তির তালিকা থেকে বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি। এমনকি পুরোপুরি বন্ধও হচ্ছে না ইরানের পারমাণবিক কার্যক্রম, যার কারণে ব্যাপক বিপত্তির মুখে পড়েছে ইসরায়েল। কারণ এই দুইটি ইস্যুকে ঘিরেই তেহরানের বিরুদ্ধে বারবার আগ্রাসন চালিয়েছে ইহুদিবাদীরা। নেতানিয়াহুর এমন পরাজয়ের মুখে ইসরায়েলের বিরোধী দলীয় রাজনীতিবিদরাও এবার দেখাতে শুরু করেছেন তাদের আসল রূপ। লাঠি দিয়ে পিটিয়ে এবং পাথর নিক্ষেপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার ক্ষমতা থেকে সরানো হবে, এমন মন্তব্য করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, আমার আশঙ্কা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। যদি তিনি তা সত্যি করেন তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে ক্ষমতাচ্যুত করা হবে। আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু কোন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু? 2022 সালের ডিসেম্বর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন 76 বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন সরকারকে ঘিরে ইসরায়েলিদের মাঝেই রয়েছে নানান প্রশ্ন, কারণ ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে দেশটির আদালতে চলছে দুর্নীতির বেশ কয়েকটি মামলা, যেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কখনো ইরান আবার কখনো বা লেবাননের বিরুদ্ধে হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী, এমন অভিযোগ ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলগুলোর। জানা গেছে চলতি বছরের অক্টোবরেই শেষ হচ্ছে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের মেয়াদকাল। এরপরই অনুষ্ঠিত হবে পরবর্তী সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী বেছে নিতে ইসরায়েলের নির্বাচন। এটিকে ঘিরে এহুদ বারাক বলেছেন, নেতানিয়াহু মূলত একটি অন্তহীন যুদ্ধ চান, কারণ তিনি বোঝেন যে যুদ্ধের অবসান হলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে, যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হতে পারেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর এসব ভুলের কারণেই দেশটি ইরানের বিরুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি বলে দাবি এহুদের। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া বিষয়টি কোনো চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক, যা ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে। এর ফলেই ইসরায়েলের পরাজয় হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে সফল হয়েছে ইরান, আর মার্কিনীদের সাথে সমঝোতা চুক্তিটি সই হলে সেই যাত্রায় আরও এগিয়ে যাবে তেহরান, যার মধ্য দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার কেন্দ্রে পরিণত হবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।